হ্যালো বন্ধুরা, সবাইকে সিএন একাডেমিতে স্বাগতম। অ্যান্ড আমি আছি তোমার সাথে নয়ন স্যার। অ্যান্ড আজকে আমরা দেখবো টেন্স। আমরা ছোটোবেলা থেকে সবাই টেন্স পড়ে আসছি: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে আবার ফাস্ট, তারপরে আবার ফিউচার। কিন্তু সমস্যা হলো আমাদের স্ট্রাকচারগুলো মনে থাকে না। সো আজকে আমি তোমার সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করবো যার মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবো, এবং আই হোপ এটা সবার স্কুল, কলেজ এবং সবার এটা কাজে লাগবে, সবার জন্য এটা হেল্পফুল হবে। সো চলো শুরু করি। এবং লাস্টে আমি তোমাদের কিছু ইজি এক্সাম্পল দেখাবো যেগুলা দিয়ে খুব সহজে তোমরা আমাদের কমন এই কথাবার্তা যেগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা টেন্স ব্যবহার করে লিখতে পারি। সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট। সো দেখো আমরা এখানে লিখি প্রেজেন্ট, আমি ইনডিফিনিট বলতে আইএনডি লিখতেছি। ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিলাম। তারপর আমরা লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা লিখি, বাট আমরা এখানে লিখবো, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট পরে লিখবো প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট পরে লিখবো আমরা ফার্স্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? এখন দেখো আমরা এই স্ট্রাকচারটা আমরা লিখি। আমরা জানি, বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর, মূল ভার্বের কি? মূল ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফ্রম, প্রেজেন্ট ফ্রম প্লাস হচ্ছে আমাদের এক্সটেনশন, যেটা আমরা ইএক্স এ বুঝালাম, এক্সটেনশন। ওকে, তো আমরা দেখো এখন ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি? সেম ভাবে আমরা এখানে সাবজেক্ট লিখতে পারি, আবার ডট লিখতে পারি, প্লাস মূল ভার্বের হচ্ছে এখানে আমরা দিব ফার্স্ট ফ্রম, প্লাস হচ্ছে এক্সটেনশন। তারপরে দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম, ফার্স্ট ইনডিফিনিট। এখন আমরা দেখব ফিউচার ইনডিফিনিট। দেখো আমি এখানে দিলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা হচ্ছে উইল, তারপর হচ্ছে এখানে মূল ভার্বের হচ্ছে কি? ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফ্রম, প্রেজেন্ট ফ্রম প্লাস হচ্ছে এক্সটেনশন। এর একটা বিষয় দেখো, এর প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু এখানে তুমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এবং ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এর প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট এর জাস্ট ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, এবং ফিউচার ইনডিফিনিট এর জাস্ট হচ্ছে আমাদের শ্যাল বা উইল এড করব, তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেম কিন্তু একদম প্রেজেন্ট ইনডিফিনিট এর মতো, জাস্ট আগে শ্যাল বা উইল ইউজ করব। ঠিক আছে, আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব ইনডিফিনিট দেখলাম, এবার আমরা দেখব কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। চলো দেখি আমরা কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা হচ্ছে, আমরা এটা ডাক দিতে পারি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সিওএন দিলাম আমরা। কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? আমাদের স্ট্রাকচারটা হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমানকে আমরা কি দেব? এখানে সাবজেক্ট প্লাস হচ্ছে আমাদের এখানে এম ইজ আর প্লাস, দেখো কি প্লাস হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বা মূল ভার্বের সাথে কি প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন। এখন আমরা একটা জিনিস দেখো, এর আমরা দিলাম ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড দিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো তোমরা এখানে আমরা সবগুলো কিন্তু সেম রাখবো, জাস্ট চেঞ্জটা কোন জায়গায় তোমরা একটু জাস্ট নোটিস করবা। সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এটা ঠিক আছে সেম।
তাহলে সাবজেক্ট প্লাস আমরা হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন, এটাও সেম। এখানে তোমরা কি করবা, এখানে দেখো ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে জায়গাটা চেঞ্জ করব সেটা হচ্ছে এম ইজ এর জায়গায় হবে ওয়াজ, এম ইজ এর ওয়াজ বা ওয়্যার, মূল ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট এক্সটেনশন। আর এখানে হবে আমরা রেডটা ইউজ করতে পারি, শেল বি, তারপর হচ্ছে বা উইল বি, এখানে হচ্ছে বি একটা হবে, শেল বি বা উইল বি। দেখো এখানে আমাদের চেঞ্জটা হচ্ছে, দেখো আমরা এইভাবে যদি এই প্যাটার্নটা যদি মনে রাখি তাহলে দেখা গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মানে মূল ভার্ব হচ্ছে আইএনজি, ফার্স্ট টেন্সটা হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস মূল হচ্ছে আইএনজি, এন্ড ফিউচারটা হচ্ছে কি শেল বি বা উইল বি প্লাস মূল হচ্ছে আইএনজি। তাহলে এখানে যে মেইন বিষয়টা আসছে এটা হচ্ছে ভার্বের সাথে মানে বি প্লাস মানে ভার্ব ওয়ান, বি মানে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস হচ্ছে আইএনজি। তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমরা কি বুঝবো, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা চলমান। এক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে এম ইজ আর হবে, যে প্রেজেন্ট ফর্মগুলো ফার্স্ট এর মানে ওয়াজ ওয়্যার, এবং ফিউচারের ক্ষেত্রে শেল বি বা উইল বি আমরা ইউজ করব। তারপর আমরা দেখি পারফেক্ট টেন্সটা আমরা দেখব। দেখো তারপর হচ্ছে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পি আর দিয়ে আমরা পারফেক্টটাকে বোঝাচ্ছি। তারপর আমরা দেখব এখানে ফার্স্ট পারফেক্ট, তারপর লিখব ফিউচার পারফেক্ট টেন্স। এখন দেখো এখানে একটা জিনিস, এর মধ্যে প্লাসটা প্লাস। সো তোমরা এখানে ঠিক আছে, ওকে। সো এখানে দেখো পারফেক্ট টেন্সের আমরা জানি প্রথমটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ। আমরা প্রেজেন্ট পারফেক্টে কি ইউজ করি, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হচ্ছে হ্যাজ প্লাস আমরা কি ইউজ করব, মূল ভার্ব হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি পিপি দিলাম, পি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রম, প্লাস হচ্ছে কি এক্সটেনশন। এন্ড সেম ভাবে আমি যদি লিখি এখানে দেখো, সেম ভাবে আমি যদি লিখি এটা কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম প্লাস এক্সটেনশন। দেখো তোমাদের মনে রাখতে প্লাস মূলের ফার্স্ট পার্টিসিপল ফ্রম প্লাস হচ্ছে কি এক্সটেনশন। এন্ড ফার্স্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, আর আমরা ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে দেব জাস্ট এখানে আমরা হ্যাভ হ্যাজ আমরা কি ইউজ করব, হ্যাভ হ্যাজ আমরা জাস্ট ইউজ করব হচ্ছে হ্যাড, আর এখানে ইউজ করব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা আমি উইল হ্যাভ এখানে লিখতে পারি বা উইল হ্যাভ। যখন হ্যাভটা সেম থাকবে এখানে আমরা শ্যাল বা উইলটা ইউজ করব এখানে, ঠিক আছে। সো আমাদের দেখো তাহলে এইটার যে আমরা মেইন থিমটা কি, মেইন থিমটা হচ্ছে এখানে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল মানে পিপি। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এইটা। পারফেক্ট মানে হচ্ছে কি কোনো কাজ অলরেডি করে ফেলছে, যেমন ধরা আমি কাজটা করে ফেলছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো এটা আই হ্যাভ, এখানে আই এর সাথে হ্যাভ বলবে, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডু ডিড ডান, আমাদের ফার্স্ট ফর্ম হচ্ছে ডান, ডিড এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। সো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে এখানে। সো আমরা আশা করি এতটা তোমরা উঠেই ফেলছো। সো আমরা লাস্ট দেখবো হচ্ছে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্ট্রাকচারের মধ্যে পড়ার সুবিধা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো এই সাবজেক্ট মানে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, ফার্স্ট ইনডিফিনিট সেম আছে, জাস্ট প্রেজেন্ট ফর্ম এর ফার্স্ট ফর্ম, এবং ফিউচার ইনডিফিনিট জাস্ট শ্যাল উইল অ্যাড করব। স্ট্রাকচারের প্রথমটাই মূল ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন যাব তখন আইএনজি হবে, এবং ভার্ব অনুযায়ী আমাদের প্রেজেন্ট বা ফার্স্ট মানে যে ফর্মটা বলবে। এখানে দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসছে, ফার্স্টের ক্ষেত্রে অবশ্যই ওয়াজ বা ওয়্যার বলবে, ফিউচার ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি আমরা এখানে ইউজ করব। তাহলে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সেম ভাবে সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাজ প্লাস মূলের ফার্স্ট পার্টিসিপল প্লাস হচ্ছে এক্সটেনশন। এখানে ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ বাই হ্যাজ এর বদলে হ্যাড ইউজ করব, এবং ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ইউজ করব, প্লাস হচ্ছে তোমার এই আমরা এখানে মূলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। দেখো তোমরা এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা বা এখন তোমাদের সহজ মনে হইতেছে কিনা। এই প্যাটার্নে কিন্তু আমরা একটা দুইটা তিনটা স্ট্রাকচার মনে রাখার মাধ্যমে কিন্তু 9টা স্ট্রাকচার মনে রাখতে পারতেছি, আমরা কম্পেয়ার করে এখানে যখন দেখতেছি। তারপর আমরা দেখো আমরা ক্লাসটা দেখি।
লাস্টটা দেখি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখলাম জাস্ট আমাদের ইট হবে ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই হচ্ছে আমরা কন্টিনিউয়াস বোঝাচ্ছি। এখন দেখো আমরা স্ট্রাকচারটা লিখি। পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি এখানে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা দেব হ্যাজ বিন প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখানে আমরা দেব সেম ভাবে সাবজেক্ট প্লাস এখানে আমরা দিব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস দিব আমরা এক্সটেনশন, তারপরে দেব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। দেখো এগুলো কিন্তু আমরা সেম রাখবো। এখন ফার্স্ট এবং ফিউচার ক্ষেত্রে আমরা কি বসাবো দেখো, আমরা এটা বুঝছি হ্যাভ বিন হ্যাজ বিন। তারপর আমরা এখানে ফার্স্টের ক্ষেত্রে আমরা জানি দেখো এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পারফেক্ট একটা হচ্ছে কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো লাস্টে 4 নাম্বারটা আছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার মধ্যে পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও আছে, দুইটা বিষয় আছে এবং স্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা বিষয় মিল পাবে। যেমন পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি, আবার কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা আইএনজি ইউজ করি। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস মধ্যে হ্যাভ হ্যাজও আছে আবার আইএনজিও আছে। এন্ড প্রথম আমরা যেটা দিছিলাম একটু মিস্টেকলি এটা ফিউচারটা এখানে আসছিল, তো ফার্স্টটা দেখো কি হবে, প্রেজেন্টটা হচ্ছে এটা এন্ড ফিউচার হচ্ছে এটা। ফিউচার আমরা সেম ভাবে দিব, এখানে ফিউচার ক্ষেত্রে দিব আমরা কি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আর ফার্স্টের ক্ষেত্রে দিব আমরা হ্যাড বিন। এখানে কি দিব হ্যাড বিন, হ্যাভ হ্যাজ কোনো ইউজ করতে পারবো না, জাস্ট দিব আমরা হ্যাড বিন প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তারপরে ফিউচার ক্ষেত্রে দিব আমরা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বা হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে একটা বিষয় দেখো, তোমরা যে বিষয়টা লক্ষ্য করবা, এখানে পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এগুলো হচ্ছে কিন্তু পারফেক্টের স্ট্রাকচার। আবার কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সো এটা মিক্সড হলে আমাদের প্রথম ক্ষেত্রে আমরা পারি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা ফার্স্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন দিয়ে দেব এন্ড ফিউচারের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন দিব, তারপর হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন। সো এইভাবে আমরা এই স্ট্রাকচার তোমরা খাতার মধ্যে তুলে নিতে পারো এবং এই জায়গাগুলো আমি যেভাবে করেছি তোমরা জাস্ট যেটা মডিফাই হবে যেটা তোমরা কালারিং পেন ইউজ করতে পারো, এক্ষেত্রে তোমাদের দেখতে সুবিধা, কারণ এই স্ট্রাকচারগুলো কিন্তু মোটামুটি একই প্যাটার্নে যায় এরকম সেগুলো। সো আমরা এটা উঠে মুছে দিই। এটা আমাদের প্রথমেই বলছিলাম যে আমরা লাস্টের দিকে কয়েকটা নরমাল এক্সাম্পল আমরা দেখব, কমন এক্সাম্পল যেগুলো আমরা সচরাচর ইউজ করি এই কাজের ক্ষেত্রে, এটা আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে সাধারণত আমাদের কাজে লাগে স্পিকিং এর ক্ষেত্রে এবং গ্রামারের টেন্সটা কিন্তু গ্রামারের বেসিক, স্পিকিং এর বেসিক, সবকিছুর মোটামুটি বেসিক। সো আমরা এখন দেখি আমরা কয়েকটা কমন এক্সাম্পল দেখি। যেমন ধরো আমি বলেছি যে আমি ভাত খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, আমি ভাত খেয়েছি। তো এখানে কি লিখবো, আমরা আমি ভাত খেয়েছি, এটা কিন্তু হবে আই এইট রাইস। দেখো আই এইট রাইস, আমি ভাত খেয়েছি, এটা কোন টেন্সের মধ্যে পড়ে, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। যেমন আই প্রেজেন্ট ফর্ম বলেছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্ব ফার্স্ট ফর্ম, সাবজেক্ট প্লাস মূল ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সাবজেক্ট হচ্ছে আই এবং মূল ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে, মূল ভার্বটা হচ্ছে এখানে কি, মূল ভার্বটা হচ্ছে এখানে ইট, ইটের ফার্স্ট ফর্ম মূল ভার্ব হচ্ছে ইট, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, রাইস হচ্ছে ভাত, আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে আই এট রাইস। তারপর হচ্ছে আমি ধরো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটার ইংরেজিতে কি হবে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই কি হবে, এটা কিন্তু আই ওয়েন্ট টু স্কুল, আমি আগে লিখি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখানে দেখো একটা বিষয়, এই ওয়েন্টটা হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম, এই ওয়েন্টটা হচ্ছে কি, আমরা যখন বার্ড পড়বো তখন দেখবো ওয়েন্টটা হচ্ছে এই গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মানে আমি আই গো টু স্কুল, স্কুলে যাই। এখানে যখন বলবো আমি স্কুলে গিয়েছিলাম এবং গতকালকে গিয়েছিলাম, তখন বলতে হবে আই ওয়েন্ট টু স্কুল, সাবজেক্ট প্রথমে ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সেটা আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখন আমি যদি বলি যে আমি গতকাল বাজারে গিয়েছিলাম, তাহলে কি করতে দিব, সেম ভাবে আমরা স্কুলটা মুছে এখানে দিতে পারি, আমরা লিখবো যে আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। আমি তো বলি যে আমি গতকালকে বাড়িতে গিয়েছিলাম, তাহলে লিখবো আই হোম বা হাউস ইয়েস্টারডে। ওকে, সো আমরা এখানে কিন্তু এইটা থেকে আমরা
এই সেন্টেন্সগুলো আমরা মেক করতে পারি। তারপর আমি দেখি, যেমন আমি আগামীকাল বাজারে যাব, লাইক আমি আগামীকাল বাজারে যাব, তো এটা ইংরেজিতে কি হবে? আই শ্যাল গো টু মার্কেট টুমরো। আমি আগামীকালকে মার্কেটে যাব, বাজারে যাব, সো আই শ্যাল গো টু। এখানে দেখো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ফিউচার কি, ফিউচার ইনডিফিনিট, কিন্তু ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ওনার ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই, সো আই শ্যাল গো টু মার্কেট। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট ফর্ম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওনার প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ফর্ম, আর ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মোলার প্রেজেন্ট ফর্ম সেম। সো শ্যালটা আই শ্যাল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব, টুমরো এখানে তুমি সেম লিখতে পারো আই শ্যাল গো টু ফিল্ড, এফ আই এল ডি ফিল্ড, আমি আগামীকাল মাঠে যাব, সেভাবে আমরা লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি যে পারফেক্ট টেন্সের ব্যাপার, যেমন আমি কাজটি করে ফেলেছি, আমি কাজটি করেছি বা করে ফেলেছি, সো কি হবে? এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে আমি কাজটি করে ফেলেছি, এটা হচ্ছে যে টেন্সের মধ্যে পড়ে, এটা হচ্ছে তোমার পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে, হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ফার্স্ট পার্টিসিপল। মূল ভার্ব হচ্ছে এখানে কি? মূল ভার্ব হচ্ছে এখানে তোমার ডু, ডু মূল ভার্ব হচ্ছে এখানে ডু, ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডু ডিড ডান, ডান হচ্ছে, তো এখানে হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর আমরা লিখতে পারি যেমন তোমাকে আস্ক করলো যে তুমি কি করতেছিলা, সো একটু আগে তুমি কি করতেছিলা? আমি পড়তেছিলাম, তাহলে কি লিখবো? এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আমি পড়তেছিলাম, তাহলে কি লিখবো? আই ওয়াজ রিডিং। সাবজেক্ট প্লাস সাবজেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সো এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি, আর ফার্স্ট থেকে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস কি মূল ভার্বের সাথে আইএনজি। আই ওয়াজ রিডিং, এখন এই নোবেল দিতে পারো, আমি কি নোবেল পড়তেছিলাম, বা পোয়েম দিতে পারো, একটা কবিতা পড়তেছিলাম, বা তুমি এখানে লিখতে পারো যে এগুলো না দিয়া যে আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম, তুমি কি করেছো? আমি খেলতেছিলাম ইন দ্য ফিল্ড, তুমি এখানে যুক্ত করতে পারো। তারপর আমরা লিখি যে আমি 10 মিনিট পর ভাত খাবো, সাপোজ আমি বলতে চাইছি যে আমি 10 মিনিট পর ভাত খাবো, সো এটার ইংরেজিতে কি হবে? আমি 10 মিনিট ভাত খাবো, আই উইল, সেম ভাবে উইল না, এখানে আই এর সাথে শ্যাল হবে, আই শ্যাল ইট রাইস আফটার 10 মিনিটস, MINUTES, মিনিটস লাগাতে হবে, কিন্তু এটা 10 মিনিট কিন্তু একটা প্লুরাল নাম্বার। সো আই শ্যাল ইট রাইস আফটার 10 মিনিটস, আমি 10 মিনিট পর ভাত খাবো, এটা, বা 10 মিনিট পর আমি বের হব, এটাও তুমি ইংরেজিতে বলতে পারো আই শ্যাল কি গো আউটসাইড আফটার 10 মিনিটস, আমি বাইরে বের হব 10 মিনিট পরে। তারপরে আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি আর কি, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, এটা হচ্ছে আই হ্যাভ বিন, এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। এখানে কিন্তু নির্দিষ্ট, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, নির্দিষ্ট জন্য এখানে ফর ইউজ করছি, কিন্তু অনির্দিষ্ট হয় তো এটা আমরা কি করব? সিন্স ইউজ করব। যেমন আমি সকাল থেকে কাজ করতেছি, এটা ইংরেজিতে কি হবে? আই সকাল থেকে কাজ করতেছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং since morning. এটা কিন্তু মানে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এটা নির্দিষ্ট জন্য ফর বসছে, যখন অনির্দিষ্ট হবে, যেমন আমি সকাল থেকে কাজ করতেছি, তখন আমরা সিন্স ইউজ করব। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানাবা কোনো জায়গা না বুঝলে, এবং কোনো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাবা। এন্ড এই আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। এরকম ক্লাস আরো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো। সবাইকে ধন্যবাদ।